মনোরা আছে আমাদের আইএসএফ পঞ্চায়েত সদস্যা যোগ দিতে চলেছেন তৃণমূলে ঘোষণা করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি, কিন্তু দেখা গেল ওই পঞ্চায়েত সদস্যার পরিবর্তে তৃণমূলের মঞ্চে এলেন তার স্বামী। তাই নিয়েই গোল বাঁধল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। ২১শে জুলাই উপলক্ষে রবিবার রোহান্ডায় তৃণমূলের প্রস্তুতি বৈঠক ছিল। তৃণমূলের দাবি সেখানেই শাসক দলে যোগ দেওয়ার কথা ছিল তৃণমূল পরিচালিত চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্যা পারভিনা বিবির, কিন্তু তার বদলে তৃণমূলের সভামঞ্চে হাজির হন স্বামী, স্থানীয় আইএসএফ নেতা আইজউদ্দিন মোল্লা। তৃণমূল কর্মীদের একাংশ এই নিয়ে দলীয় নেতৃত্বের সামনে প্রশ্ন তোলেন। আইএসএফ পঞ্চায়েত সদস্যার যোগদানে আপত্তি জানানোয় দলীয় কর্মীদের রীতিমতো ধমক দেন তৃণমূল ব্লক সভাপতি। কর্মীরা ইচ্ছুক না, আমাদের কথা ছিল মেম্বার সব আসা, ওরা মেম্বার না এলে তো হয় না। ওদের জন্যই আমাদের সভা নাই। আমাদের ২১ জুলাই উপলক্ষে ৭ জায়গায় হবে সভাটা, হবে ২১ জুলাই উপলক্ষে। চোটচোট্টা তৃণমূলের দলে আইএসএফের কোনো মেম্বার যোগদান করবে আমাদের এরকম জানা নেই। আমাদের কাছে এইটুকু খবর আছে, আগামী দিনে তৃণমূলের যেসব ভালো মেম্বার জনগণের প্রতিনিধি হয়েছে তারা আমাদের সঙ্গে জয়েন করবে এবং আইএসএফের হাত শক্ত করবে। পঞ্চায়েত ভোটের পর মধ্যমগ্রামের রোহান্ডা এলাকায় সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল ও আইএসএফ। এবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্যার দলবদল নিয়ে দেখা দিল বিতর্ক। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। উত্তর দিনাজপুরের ইসলামপুরে সিপিএমের মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধল বিক্ষোভকারী বাম কর্মী সমর্থকদের। কদিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ার এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে, যেখানে এক যুগলকে নৃশংসভাবে মারতে দেখা গেছিল তৃণমূল কর্মী তাজমুল ওরফে জেসিবিকে। সেই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এরপর মোহাম্মদ সেলিম এবং অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এই আবহে চোপড়ার ঘটনায় সমস্ত দোষী এবং বেআইনি অস্ত্র মজুতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার রাস্তায় নামে উত্তর দিনাজপুরের সিপিএমের জেলা কমিটি। পরে ইসলামপুরের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের নামে যে মিথ্যা মামলা একটা রুজু করেছেন। কেন এই মামলা হবে? কারণ তিনি ভিডিও করেননি, তিনি ভিডিও পেয়েছিলেন, প্রশাসনকে যে সজাগ করার জন্য যে সেই ভিডিওটাকে তিনি ছেড়েছেন। যে হয় এই সমগ্র কেসটা ফলস, আর না হয় ওই মহিলার যে কেসটা করেছে মোহাম্মদ সেলিমের এগেনস্টে সেটা ফলস, কোনটা সঠিক। চোপড়ার ঘটনায় মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি সহ এখনো পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।